সুপ্রিমহিলা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৫ই জুলাই শুক্রবার। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের ৬টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। প্রায় উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে আজ এবং কালকে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলোতে। কাল থেকে মালদাতে বালুরঘাটে ভারী বৃষ্টি হয়েছে, বিভিন্ন মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টিপাত কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আপনাদের এখনকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে। আজকে ৫ তারিখ এবং ৬ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলাগুলোতে। বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। প্রতি বছর আমরা অনেক মানুষ হারাচ্ছি, অনেক কিন্তু বন্ধু হারাচ্ছি, কারণ বজ্রবিদ্যুতের যে পরিমাণ, সে বাজ পড়ার পরিমাণ ছিল দিনের পর দিন কিন্তু বেড়েই যাচ্ছে। এরপর আমরা স্যাটেলাইট চিত্রতে দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টিপাত এখন সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, করণদিঘি, ঠাকুরগাঁও, দিনাজপুর, বহরমপুর সমস্ত অঞ্চলে, মেঘলা আকাশ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি চলছে। মালদা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা চলছে দেখছি। এদিকে কিন্তু এবার পাবনা, নবরপুরের কাছে ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে কলকাতার কাছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে কলকাতায় কিন্তু ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আসছে পড়তে পারে কিন্তু ঝড় বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ প্রবেশ করছে। কোথায় কোথায় কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতায় আগামী ১-২ ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, জয়নগর, মিজিলপুর, তমলুক, তারপরে এদিকে আপনার মহিষাদল, তারপরে ময়না, হলদিয়া, বিষ্ণুপুর, বারুইপুর, কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এবার কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আগামী ১-২ ঘন্টায় কিন্তু কলকাতাতে ভারী বৃষ্টি। এখন পর্যন্ত আমরা যখন পাবলিশ করে দেবো ভিডিও, তার মধ্যে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাবে। অবশ্যই আপনারা যে কলকাতা থেকে দেখছেন বা দক্ষিণবঙ্গতে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ভিডিওর বক্সে লিখে জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে। যারা কলকাতার বাসিন্দা আছে তারা কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু কলকাতায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। ইনফ্রারেড মোডে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী মেঘ উঠছে। সুপ্রিয় বন্ধুরা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে। উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি চলছে। কিষানগঞ্জ, পানাগড়, আরারিয়া থেকে শুরু করে রাতের থেকে কিন্তু প্রবল বৃষ্টি চলছে। আমরা একটু সকাল দিকটা দেখে নেব। সকালে কিন্তু উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছি ইসলামপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। কিষানগঞ্জ, পানাগড়, তারপরে ঠাকুরগাঁও, বাংলাদেশের সাহিদপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত প্রবলভাবে হওয়ার সম্ভাবনা আছে। এদিকে বগুড়া, সিরাজগঞ্জের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে কলকাতার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করছে। এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একদম দীঘা, কন্টাইস থেকে শুরু করে রামখরা, বিশালগঞ্জ, হলদিবাড়ি, ঝাড়খালি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার আপডেটটা মিলিয়ে নেব। এদিকে ঝাঁসির কাছাকাছি কিন্তু একটা বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে। ঝাঁসি, উদয়পুর, এদিকে হচ্ছে উত্তরপ্রদেশ, ফাজিলাবাদ, কানপুরে কিন্তু ভারী বৃষ্টি চলছে। সুরাটে ভারী বৃষ্টি চলছে। মুম্বাইতে ভারী বৃষ্টি চলছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কেন কি ঘূর্ণবর্ত, জোড়া ঘূর্ণবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। জোড়া ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত। কালকে কিন্তু ঘূর্ণবর্তের যে কিছুটা অংশ মালদার উপর দিয়ে বা মুর্শিদাবাদের উপর দিয়ে প্রবেশ করেছিল, সেই সময় কিন্তু প্রবল বৃষ্টি হয়েছিল কালকে রাত্রের দিকে মালদা বা মুর্শিদাবাদ জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে আজ এবং কালকে। আমরা আজকের থেকে দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আজকে উত্তরবঙ্গ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণের পশ্চিম জেলা পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, তারপরে বিউড়ি, তালদিয়া, তারপরে ডুমকা, নলহাটি, গোড়া, তারপরে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট। দেখুন কোনো জায়গা মিস হলে অবশ্যই সেই জায়গাটা সবসময় সব জায়গার নাম মিস হয়ে যায় কোনো এক দুটা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করে দেবো আপনাদেরকে। এদিকে মেহেরপুর, রাজশাহী, সিংড়ার কাছাকাছি ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে ৫ তারিখে কিন্তু রাতের দিকে মানে আজকে রাতে কিন্তু প্রবল বর্ষণের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আজ রাতে এবং আজ সকাল থেকে কিন্তু প্রবল বর্ষণের সতর্কবার্তা রয়েছে। আজ এবং কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গের 5 জেলাতে। দক্ষিণবঙ্গের 5 জেলাতে বৃষ্টি হবে। এদিকে মালদা, আর এদিকে ধুলিয়া, নলহাটি, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট, এদিকে হচ্ছে বগুড়া, শেরশাবাড়ি, ময়মনসিংহ, সিলেট বা বোনাতে ভারী বৃষ্টি, পূর্ণিয়া, এদিকে ধুলিয়ান সমস্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের কিছু অংশ, তারপরে আপনার উত্তরবঙ্গ ভারী বৃষ্টি রয়েছে। কালকেও ভারী বৃষ্টি থাকবে উত্তরে 5 জেলাতে। অতি ভারী বৃষ্টি হবে উত্তরে 5 জেলাতে। তারপরে 6 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে
অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে 6 তারিখে। তাই আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 তারিখে প্রবল বৃষ্টি হবে। বৃষ্টির যে ঘটতি ছিল দক্ষিণবঙ্গে সেটা কিন্তু ঘটতি বা রিকভার করার সম্ভাবনা আছে আজ এবং কালকে। আপনারা অবশ্যই চ্যানেল যারা দেখছেন, যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, যারা পুরনো আছেন, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে অন্তত জানাবেন, সাপোর্ট করবেন অবশ্যই। আর এদিকে ফাজিদাবাদ এলাহাবাদ পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত রয়েছে, একটা অক্ষরেখার জন্য কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এদিকে কলকাতা থেকে কিন্তু 7 তারিখেও কিন্তু বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 7 তারিখেও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে জুড়ে। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 8 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমবে। তারপরে 9 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা আবারও বাড়বে। দক্ষিণবঙ্গে কমবে, দক্ষিণবঙ্গে কিন্তু 9 তারিখের পরে বাড়বে। 8, 7, 8, 9 দক্ষিণবঙ্গে একটু কমই থাকবে বৃষ্টিপাত। 10 তারিখের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা 10 তারিখ থেকে আবারও বাড়বে। আপনারা বুঝতে পারছেন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 10 তারিখ থেকে আরও বাড়ছে। 11 তারিখে আবার বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু প্রবল ভারী বৃষ্টি চলবে 11 তারিখও। ওদিকে 11 তারিখ রাতের দিকে 8টার সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা প্রবেশ করবে, ভারী বৃষ্টিটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে কিন্তু আবার প্রবল বর্ষণ উত্তরবঙ্গ জুড়ে। মানে উত্তরবঙ্গে কিন্তু বন্যা একদম কনফার্ম। যারা যেখানে যেখানে জলের পরিমাণ বাড়ছিল, যেখানে যেখানে 2-3 দিন বৃষ্টিটা একটু গ্যাপ ছিল দুদিন, সেটা কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু খুব বিপজ্জনক বা খুব ভয়ানক পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি হতে পারে। দক্ষিণবঙ্গে 11, 12, 13 তারিখ, 12 তারিখে 11 তারিখে ভারী বৃষ্টি থাকছে, 12 তারিখে আবার একটু কম, 13 তারিখে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে। তো দক্ষিণবঙ্গে এমনটা না যে বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সমস্ত অঞ্চলে নয়, আমি আবারও বলে রাখি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা আছে। প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু একটা বিপদসীমার উপর দিয়ে কিন্তু জল থাকবে। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে একদম 14 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু বর্ষার যে পরিমাণ আর বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু এবার 100%-এর উপরে বেশি বর্ষা কিন্তু আমরা শো করতে পারছি এবার উত্তরবঙ্গে। কোনো জায়গায় কম বৃষ্টি হয়েছে, কোনো জায়গায় উত্তরবঙ্গে আবার বেশি বৃষ্টি হয়েছে। যেরকম আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অঞ্চলে ভারী বৃষ্টি এবং কিছু অঞ্চলে ওপর অতি ভারী বৃষ্টি। আমরা রেন এমিশনের ট্র্যাকটা করে দেবো। আগামী 5 দিনে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। দক্ষিণবঙ্গে কিন্তু দেখো সেটা অনেকটাই কম, 48-50। কিন্তু আজকে এটা একটু রিকভারি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এদিকে 10 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 111 মিলিমিটার। এবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু 400-500 মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। প্রায় আপনার 400, এদিকে 500, শিলিগুড়িতে 500 মিলিমিটার। মানে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, পানাগড় সমস্ত অঞ্চলে কিন্তু এই যে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা নিরাপদ স্থলে থাকার চেষ্টা করবেন। উত্তরবঙ্গে যারা ঘুরতে যাচ্ছেন এবং পাহাড় থেকে অবশ্যই এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন, কারণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। আপনারা অবশ্যই পাহাড়ে যারা ঘুরতে যাচ্ছেন তারা এখন কিন্তু ঘুরতে আসবেন না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পাহাড়ে ল্যান্ডস্লাইড হচ্ছে। বক্সাতে আমরা আলিপুরদুয়ারে বক্সাতে কালকে দেখলাম ভারী বৃষ্টি হচ্ছে, বক্সাতেও কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা থান্ডারস্টর্মে যাব। আজকে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কাল রাতের থেকে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আজ এবং কাল সেই বৃষ্টিটা কন্টিনিউ করবে। 7 এবং 8 তারিখে বৃষ্টির পরিমাণ কমলো, 10 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তাহলে আমরা 6 তারিখে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, শান্তিপুর, পান্ডুয়া, বর্ধমান, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবে। এদের বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপরে আপনার পাবনা, শ্রীকুপা সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। তারপরে আমরা দেখবো একটু এই মোটাতে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন যে সমস্ত এই অ্যাপটাতে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। চন্দননগর, শান্তিপুর, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে 6 তারিখে। তারপরে আপনার 6 তারিখে সকাল থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। উত্তরবঙ্গে প্রবল বর্ষা, দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। আগামী 1-2 দিন ভালো বৃষ্টি হবে। যে বৃষ্টিপাতের পরিমাণটা কম ছিল, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজকের থেকে বাড়ছে। ইতিমধ্যে যেটা আমরা দেখালাম
উপবৈচিত্র্যতা সেটা কিন্তু দেখুন প্রচণ্ড ভারী মেঘ প্রবেশ করবে ইতিমধ্যেই, আস্তে আস্তে সেটা কভার করে নেবে। বুঝতে পারছেন আপনারা, দেখুন আস্তে আস্তে কভার করবে, আস্তে আস্তে কিন্তু ভারী বৃষ্টি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সাবধান থাকবেন, সতর্ক থাকবে। আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি, বেশি বড় করলাম না ভিডিওটা, অবশ্যই সবার কাছে সময় অনেক কম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।